আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। লাইনগুলো পড়তেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? কারণ এই বাংলা জুড়ে আছে হাজারো মা লক্ষ্মী, যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে জীবনের নানা প্রতিকূলতার বিরুদ্ধে। তেমনি একজন তমলুকের টুম্পা দাস। নমস্কার, আমার নাম টুম্পা দাস। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুক পুরপাই গ্রাম থেকে বলতেছি আমি। প্রতিবন্ধী মেয়েকে স্বাবলম্বী করে বড় করেছে টুম্পা, শিখিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা, নিজের পায়ে দাঁড়ানো। তাই মেয়ে তার মাকে সাহায্য করে প্রতিটা কাজে, যেন মা মেয়ে একে অপরের পরিপূরক। এ ছোটবেলা থেকে চলতে পারে না, কথাও বলতে পারে না। ফিজিওথেরাপি করানোর পরও চলতে ঠিক পারেনি। এবার ডাক্তারবাবু বলছে যে ওকে বাড়িতে ধরে ধরে চলাবে, বা একটা গর্ত করে দিয়ে তাকে দাঁড় করাবে, বেড়া করে দিয়ে চলাবে। ওর পিছনে প্রচুর প্রচুর কষ্ট গেছে। এই করে করে মাধ্যমিক পাস করলো। মাধ্যমিক পাস করার পর আবার এইচএস পাস করলো। টুম্পার একমাত্র রোজগারের উপায় সেলাই, আর এই সেলাইয়ে তার নিখুঁত কারিগরি টুম্পা ভাগ করে নেয় পাড়ার আরো কিছু মহিলার সঙ্গে। তাদের সেলাই শেখায়। আমি মেয়েদের ব্লাউজ, কুর্তি, লেহেঙ্গা, ফ্রক সমস্ত জামা আমি কাটিং এবং সেলাই করি। আপাতত এই পর্যন্ত 18-20 জনকে শেখানো হয়ে গেছে। কারণ জীবনে সে একা না, সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলতে চায়। অর্থকষ্ট, মেয়ের প্রতিবন্ধকতা, দৈনন্দিন অক্লান্ত পরিশ্রম কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি টুম্পাকে। কারণ সে লড়াই করে এগিয়ে চলার পথ বেছে নিয়েছে। লক্ষ্মী লাভের মঞ্চে 1 লাখ টাকা জিতলে সে তা ব্যবহার করতে চায় মেয়ের ভবিষ্যতের জন্য। 50,000 টাকা এর নামে ফিক্সড করে দিতে চাই। আর 2-1টা সেলাই মেশিন কিনতে চায়, যাতে তার সেলাইয়ের কাজ আরো সুষ্ঠুভাবে করতে পারে সে। লক্ষ্মী লাভের মঞ্চে টুম্পা দাসের এই স্বপ্ন কি সত্যি হবে? লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 প্রতিদিন সন্ধ্যে 7টায় সান বাংলায়।